হ্যালো স্টুডেন্ট, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বর্ডার সিকিউরিটি ফোর্সের নোটিফিকেশন আউট হয়ে গেছে। 12 পাসে যারা চাকরির পরীক্ষায় বসতে চাইছো তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ। তো এই নোটিফিকেশানে কি কি বলা আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা চাকরি করতে চাও, ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। তোমাকে কি কি যোগ্যতা থাকতে হবে তোমার এই পরীক্ষায় বসার জন্য, এবং কি লেভেলের কোশ্চেন আসতে পারে, কত নাম্বারের পরীক্ষা হতে পারে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাকে কি কি জায়গা উত্তীর্ণ হতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো যারা সত্যি চাকরি প্রার্থীরা রয়েছে পশ্চিমবঙ্গের, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। কেউ এই ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। খুব ছোট্ট ভিডিও এবং পুরো নোটিফিকেশনটাকে আমি খুব সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড কনস্টেবলের রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক, এই দুটো পোস্টে কিন্তু অলরেডি নোটিফিকেশন আউট হয়েছে। তো কি কি পোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সে, তো দেখে নাও। হেড কনস্টেবলের রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক, এই দুটো পোস্টে কিন্তু আমাদের নোটিফিকেশন আউট হয়েছে। কবে থেকে এই দুটো পোস্টের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেটা একটু আমরা আগে জেনে নিই। তো দেখো, ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে থেকে? আগস্ট 2025-এর আগস্টের 24 তারিখ থেকে। ওকে, অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে কবে থেকে, ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আগস্ট 2024-এর, মানে আগস্ট 24 তারিখের, আগস্ট মাসে 2025-এর আগস্টের 24 তারিখ থেকে। ঠিক আছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে? এই যে দেখো, সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত এই বছরের ফর্ম ফিল আপ চলবে। ওকে, কি কি পোস্টে বেরিয়েছে? তো রেডিও অপারেটর, হেড কনস্টেবলের রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক, ঠিক আছে, গ্রুপ সি লেভেলের পোস্ট। এইবার দেখে নাও যে তিনটে লেভেলে কিন্তু এক্সাম হবে। তো সেই তিনটে লেভেলে এক্সাম সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কারা কারা যোগ্য এই পরীক্ষায় বসার জন্য সেটাও কিন্তু ডিটেলসে আলোচনা করে দেব, এবং ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো, ফার্স্ট আমি তোমাদেরকে আগে মাইনের বিষয়টা বলে দিই, আগে স্যালারির বিষয়টা বলে দিই, কারণ অনেকেরই ইন্টারেস্ট থাকে যে এই চাকরিটা আমি করব, আমি স্যালারি কত পাবে। তো কেন্দ্র সরকারের চাকরি, তো বেসিক অ্যালাউন্স মানে বেসিক পেটা দেখে নাও, 25,500 থেকে শুরু হচ্ছে। তো 25,500 থেকে বেসিক পে, এরপর কন্টিনিউ যেরকম কেন্দ্রীয় সরকারের স্যালারি বাড়ে সেরকম তুমি কিন্তু এইচআরএ, ডিএ, ইটস অ্যান্ড এভরিথিং তুমি কিন্তু সমস্ত কিছুই পাবে। ওকে, আচ্ছা, এইবার দেখো, পেনশনও রয়েছে। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি কতগুলো আছে দেখো, আমি যদি আরোতে দেখে নিই, রেডিও অপারেটরে দেখে নিই, ঠিক আছে। রেডিও অপারেটরে যদি আমি দেখি, তো রেডিও অপারেটরে ভ্যাকেন্সি রয়েছে 910টা, সব মিলিয়ে ভ্যাকেন্সি হচ্ছে রেডিও অপারেটরে 910টা। আরেকটা যদি দেখি, হেড কনস্টেবলের যে রেডিও মেকানিক পোস্টটা রয়েছে, সেই হেড কনস্টেবল রেডিও মেকানিক পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? 211টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে রেডিও মেকানিকে 211টা ভ্যাকেন্সি, আর রেডিও অপারেটরে রয়েছে 910টা ভ্যাকেন্সি। ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা চলে আসি যে তুমি যে এই পরীক্ষায় বসতে চাইছো তার জন্য তোমার কি কি যোগ্যতা লাগবে। ওকে, তার জন্য কি কি যোগ্যতা লাগবে, আগে চলে আসি বয়সে। তো তোমার বয়স, তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হও, তাহলে দেখো তোমাকে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। এইবার তুমি হচ্ছে ওবিসি ক্যাটাগরির মধ্যে, তাহলে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। তো 18 থেকে 28 যদি তোমার বয়স হয়, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এইবার যদি তুমি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে হও, তাহলে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে। 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়, তুমি পরীক্ষায় বসতে পারবে। তাহলে বয়সটা আগে আমি চেক করে নিলাম। এইবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশনের দিকটায়। তো একাডেমিক কোয়ালিফিকেশনে দেখো, প্রথমে চলে আসি আরও আর এম এর জন্য কিন্তু একই একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে। তো তোমাকে প্রথমে যেটা করতে হবে, 12 পাস করতে হবে, এবং তোমার সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। এবং সায়েন্সে কি কি সাবজেক্ট থাকতে হবে একবার আমরা জেনে নিই। সায়েন্সের মধ্যে দেখে নাও, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট কিন্তু থাকতে হবে। তো দেখে নাও, 12 স্ট্যান্ডার্ডে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্টের একত্রে নাম্বার অন্তত 60%-এর ওপরে হতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল?
12 পাস করতে হবে এবং তারপরে ফিজিক্স কেমিস্ট্রি পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট থাকতে হবে। যদি না থাকে পরীক্ষায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তিনটে সাবজেক্টের একত্রিত নাম্বার 60%-এর ওপরে হতে হবে। এইবার দেখো যদি তোমার 12-এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না থাকে তাহলে কি পরীক্ষায় বসতে পারবে না। আরেকটা এখানে বলে দেওয়া আছে, তোমাকে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে এবং তার সাথে সাথে আইটিআই থাকতে হবে। যদি তুমি ম্যাট্রিকুলেশন পাস করে থাকো এবং তার সাথে সাথে আইটিআই থাকে তাহলে কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই তুমি যোগ্য। হয় তোমাকে 12 পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টকে নিয়ে এবং এই তিনটে সাবজেক্টে 60%-এর ওপরে মার্কস থাকতে হবে, আর অথবা তোমাকে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে এবং তার সাথে সাথে আইটিআই থাকতে হবে। ওকে, আর এজ তো আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিলাম। এইবার চলে আসি, দেখো তিনটে লেভেলে এক্সাম হবে, ফেজ 1, ফেজ 2, তারপর দেখো ফেজ 3-তে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো প্রথমেই দেখো ফেজ 1 হয়ে যাবে, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরি, হেড কনস্টেবলের পোস্টের চাকরি, তো তার জন্য তোমাকে প্রথমেই আগে যেটা করতে হবে পিএসটি পিইটি এই টেস্টটা কিন্তু প্রথমেই তোমাকে দিয়ে দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দিয়ে দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পিএসটিতে যদি তুমি কোয়ালিফাই করো, দেন তুমি কম্পিউটার বেসড যে টেস্ট সিবিটি টেস্ট 200 নাম্বারের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তুমি বসতে পারবে। তারপরে এটা যদি কোয়ালিফাই করো দেন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যান্ড মেডিকেল হবে, তারপরেই কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। ওকে, বোঝা গেল। এইবার আমরা চলে আসি যে তুমি ফার্স্টে আমরা যদি দেখে নিই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস বা এফিসিয়েন্সিতে তোমাকে কি করতে হবে। তো দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আগে প্রথমে দেখে নিই। দেখো 1600 মিটার যারা ছেলেরা রয়েছে, পুরুষরা রয়েছে, তাদেরকে 1600 মিটার দৌড়তে হবে কত মিনিটে? 6.5 মিনিটের মধ্যে। ঠিক আছে, 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড়তে হবে। লং জাম্প দিতে হবে, লং জাম্পের জন্য 11 ফিট দিয়ে দেওয়া হয়েছে, 11 ফিট ক্রস করতে হবে লং জাম্পে, এবং 3টে করে চান্স পাবে। লং জাম্পে হাই জাম্পে 3টে করে চান্স পাবে। লং জাম্পে 11 ফিট লাভ মেরে পেরোতে হবে, হাই জাম্পেও কিন্তু 3.5 ফিট হাইট বলে দেওয়া আছে। এইবার ইউমেনদের কাছে চলে আসি। ইউমেনদের দেখো 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটের মধ্যে। ওকে, 800 মিটার 4 মিনিটের মধ্যে দৌড়তে হবে। লং জাম্পে দেখো ইউমেনদের বলে দেওয়া হয়েছে 9 ফিট, আর হাই জাম্পে এখানে দেখো হাইট বলে দেওয়া হয়েছে 3 ফিট। 3টে করেই কিন্তু চান্স পাবে, 3টের বেশি চান্স কিন্তু পাবে না। ওকে, তো এটার জন্য কিন্তু কন্টিনিউ নিয়মিত তোমাকে মাঠে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এটা কোয়ালিফাই করা এতটা সহজ নয়। ওকে, এরপরে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, ঠিক আছে, তুমি এই দুর্দান্ত দৌড়তে পারো, দুর্দান্ত লাফাতে পারো, কিন্তু তোমার হাইট শত তুমি চাকরি পাবে না। তো তার জন্য দেখো মেনদের জন্য কিন্তু হাইট বলে দেওয়া হয়েছে কত? 168 সেমি। ঠিক আছে, তারপরে দেখো ইউমেনদের জন্য দেখো, মেয়েদের জন্য 157 সেমি। ওকে, আচ্ছা, এরপর দেখো শুধুমাত্র ছেলেদের জন্য এটা চেস্ট চেস্ট হতে হবে 80 সেমি, আর যদি তোমার চেস্ট ফোলাতে হবে 85 সেমি। ওকে, আচ্ছা, এই হলো বিষয়। ওকে, আচ্ছা, নেক্সট এইবার আমরা চলে আসি, এইগুলো তুমি কোয়ালিফাই করে গেলে দেন এবার তুমি চলে আসছো সিবিটিতে। ওকে, সেকেন্ড ফেজে তুমি চলে আসছো। তো সেকেন্ড ফেজে দেখো আর একটা দেখো আই সাইটের জায়গাটা বলা আছে, জেনারেল হেলথ ফিজিক্যাল অ্যাট্রিবিউটস এর জায়গাটাও কিন্তু বলা আছে। এই জায়গাটা আমরা একটু দেখে নেব, এবং অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকে তোমরা একবার চেক করে নিও। ওখানে আরো ডিটেলসে ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই বলা আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি তোমার ডকুমেন্ট লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই খুব সুন্দর করে একটা বড় নোটিফিকেশন কিন্তু আউট করা হয়েছে। তো যারা যারা এই নোটিফিকেশনটাকে ফিজিক্যালি দেখতে চাইছো তারা কি করবে, 81 59 91, আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও। 81 59 91 66 85, এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও। সেভ করে শুভেন্দু স্যার লিখে নাও, তারপর হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে, ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনটার একদম অরিজিনাল কপিটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো। এবং প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিচ্ছি, স্ট্যাটিক জিকের ক্লাস নিই, এবং তার সাথে সাথে জিকে জিএস এর ম্যারাথনেরও ক্লাস নিয়েছি জাস্ট কিছুদিন আগেই 12 ঘন্টার। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তোমরা খুব ভালো করে দেখতে পারবে এই চ্যানেলে, এবং এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে,
চলো এইবার দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে নক নিস হলে হবে না, ফ্ল্যাট ফিট হলে হবে না, ঠিক আছে? তো এই সমস্ত যদি তোমার শরীরে ট্যাটু থাকে তাহলে কিন্তু বাদ চলে যাবে। এই সমস্ত যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে একটু ভালো করে তোমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখো, তুমি ফেজ ওয়ানে পাশ করলে, কোয়ালিফাই করলে, এরপর ফেজ টু আসছে। ফেজ টুতে সিবিটিতে পরীক্ষা হবে, 200 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? কম্পিউটার বেসড এক্সাম হবে। তো তার জন্য দেখো আমাদের কিন্তু এখানে পুরোপুরি সিলেবাস বলে দেওয়া আছে 200 নাম্বারে কোথা থেকে কত নাম্বারের পরীক্ষা হবে। দেখো ফিজিক্স থেকে 40টা কোশ্চেন দেওয়া হবে, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2, 80 নাম্বারের কোশ্চেন থাকছে, ঠিক আছে? তো 40টা কোশ্চেন, প্রত্যেকটা মার্কস 2 হচ্ছে 80 মার্কস। ম্যাথামেটিক্স থেকে 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? 20টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার। কেমিস্ট্রি থেকে 20টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার। ইংলিশ আর জিকে থেকে, এবার দেখো ইংলিশে কটা কোশ্চেন থাকবে, জিকেতে কটা কোশ্চেন থাকবে সেটা ভালো করে বলেনি, কিন্তু 20টা কোশ্চেন থাকবে, মোট 40 নাম্বার। তাহলে এই যে 80, 40, 40, 40 তিনটেকে যদি যোগ করে নিই তাহলে হয়ে যাচ্ছে, চারটে যোগ করে নিলে আমাদের 200 নাম্বার। 100টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, এবং মোট পরীক্ষা হবে 200 নাম্বারে। এইবার দেখো ইংলিশ আর জিকের মধ্যে যদি আমরা দেখে নিই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দেওয়া হবে, হিস্ট্রি থেকে কোশ্চেন দেওয়া হবে, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স থেকে কিন্তু জিকে জিএস এর জায়গাটা থেকে কোশ্চেন দেওয়া হবে, আর ইংলিশ থেকে তো কোশ্চেন থাকছে। ওকে। আচ্ছা এইবার ধরো তুমি পরীক্ষাতে কোনো ভুল করলে, তাহলে কিন্তু তোমার 0.25 মার্কস কাটা যাবে। মানে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে 0.25 মার্কস কিন্তু কাটা যাচ্ছে। আর এই যে কোশ্চেন পেপার দেওয়া হবে সেটা হিন্দি এবং ইংলিশে, ঠিক আছে? হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু এক্সাম হবে। এইবার তুমি এখানে তুমি কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করার পর এইবার তোমার হয়ে যাচ্ছে ভেরিফিকেশন, ঠিক আছে? এইবার তোমার হয়ে যাচ্ছে ফেজ থ্রি ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে তুমি যখনই কোয়ালিফাই করবে তারপরেই কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। তো প্রত্যেককে বলবো যে যারা যারা এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছ বা এই পরীক্ষাটার গাইডেন্স পেতে চাও, তাদের জন্য আমরা একটা অন্য গ্রুপ ক্রিয়েট করেছি। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই পরীক্ষা সংক্রান্ত ক্লাস বা এই পরীক্ষা সংক্রান্ত আপডেট বা এই পরীক্ষা সংক্রান্ত কোনো রকম কোনো জিজ্ঞাসা যদি তুমি করতে চাও, তাহলে কি করবে দেখো, এখানে একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মটাকে ফিল আপ করে নাও। তোমাদেরকে আমরা একটা আলাদা সেপারেট গ্রুপের মধ্যে নিয়ে চলে আসবো। তো এই গুগল ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে কি করতে হবে, এই যে ভিডিওটা, এই ভিডিওটার একদম ফার্স্ট কমেন্টে চলে যাও। ফার্স্ট কমেন্টে দেখতে পাবে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওটাই ক্লিক করে তুমি গুগল ফর্মটা ফিল আপ করে দাও, বা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তুমি গুগল ফর্মটাকে ফিল আপ করে দাও। তাহলেই কিন্তু তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়ে গেলে এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম দুর্দান্ত দুর্দান্ত যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে কিন্তু প্রত্যেকেই ট্রাই করো। যারা যারা দিতে পারবে, যাদের এজ আছে, যারা এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো, তারা অবশ্যই এই পরীক্ষাগুলোকে টার্গেট করো এবং পড়াশুনো করো। সবাই ভালো থেকো। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, ভালো করে পড়াশুনো করো। টাটা, বাই বাই। আরেকটা বিষয় তোমাদের একটু বলে দিই, তোমরা যদি আরো ডিটেলসে একটু কিছু জানতে চাও তার জন্য দেখো এখানে কিন্তু আমি যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটটাই ক্লিক করলে তুমি কিন্তু ডিরেক্ট তুমি যে আমাদের ফুল নোটিফিকেশনটা সেটাও কিন্তু দেখতে পারবে। ওকে। তো এইখানে জাস্ট এই ওয়েবসাইটে যে rectt.bsf.gov.in এখানে ক্লিক করলেই তোমার কাছে কিন্তু এই ওয়েবসাইটটা সম্পর্কে পুরো চলে আসবে, ঠিক আছে? যাবতীয় তথ্য। ওকে। তো 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ, যারা ফর্ম ফিল আপ করবে দেরি করো না, একদম প্রথমেই ফর্ম ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগবে? মাত্র 100 টাকা লাগবে, ঠিক আছে? 100 টাকায় ফর্ম ফিল আপ করে দিতে পারবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।